আমাদের জার্মানিতে এখন এমন একটা ওয়েদার চলতেছে, 2 দিন গরম হলে দেখা যাচ্ছে যে পরের আবার 1 সপ্তাহ বৃষ্টি হয়, অনেক ঠান্ডা থাকে, এরকম একটা ওয়েদার চলতেছে। তো গরম আসলেও মনে হয় যে না ঠান্ডাই ভালো ছিল, আর ঠান্ডা আবার পড়লে মনে হয় যে না একটু গরমের প্রয়োজন আছে, এরকম একটা। তো ওই দিন হচ্ছে আমি এটা 2 দিন আগের একটা ক্লিপ ছিল, আমি কি কি রান্না করব সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো বেশ কিছুদিন যাবতীয় হচ্ছে একটা না মাংস, পোলাও, খিচুড়ি এগুলি খাওয়া হচ্ছিল, তাই ভাবলাম যে আজকে একটু মাছ রান্না করি আর একটু মিক্স হচ্ছে সবজি রান্না করি। তাই আমি যা যা প্রয়োজন সব কেটে নিয়েছি। তো প্রথমে আগে আমি ভাতটাকে বসিয়ে দিয়েছিলাম, আর এখন হচ্ছে আমি মানে মিক্স সবজি, যেটা আমাদের আঞ্চলিক ভাষায় আমরা সেটাকে নিরামিষ বলি, তো অন্য কোন অঞ্চলে কি বলে সেটা আমি বলতে পারি না। তো ওইটা আমি একদম কষিয়েই হচ্ছে বসাই, ফ্রিজে যা যা সবজি ছিল সব দিয়ে দিয়েছি, মানে সব থেকেই হচ্ছে একটু একটু করে দিয়েছি। এখানে ছিল ঝুঁকিনি, ছিল ফুলকপি, ছিল বেগুন, আলু, মিষ্টি কুমড়া, গাজর, তারপরে ছিল হচ্ছে বেগুন। তো নর্মালি যেভাবে হচ্ছে আমরা মাছের জন্য মশলাটা কষাই, ঠিক সেভাবে কষিয়ে তারপরে এটাকে দিয়ে আমি বেশ অনেক টাইম হচ্ছে এটাকে কষিয়ে নিব। তো এই সবজিটা সাজালের বাবার খুব পছন্দ, তো আমি লাস্টে এটার মধ্যে একটু পাঁচফোড়নও দিই, সেটা দিলে আমার কাছে গ্রানটা খেতে খুব ভালো লাগে। যতক্ষণ না পর্যন্ত সবজিগুলি একটু মজে আসবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষিয়ে নিব। তো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। আর ওইদিকে হচ্ছে ভাতটা হয়ে গিয়েছিল, তো সেটাকে আমি ঝরা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে একটা টমেটো আমি কেটে দিয়ে দিলাম। তো এটার মধ্যে না যে কোনো শাক জাতীয় দিলেও ভালো লাগে, যেমন পালং শাকটা বা হচ্ছে পুঁই শাকটা দিলে বেশি মজা লাগে এই সবজিটার মধ্যে। তো এদিকে আমি একটু রুই মাছ নামিয়ে নিয়েছিলাম, সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি গরম পানি আর লবণ দিয়ে। এখন হচ্ছে এটাকে আমি একটু মশলা মেখে রাখবো, হলুদ, মরিচ আর লবণ। তো আরেকটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম মাছগুলিকে ভাজার জন্য। তো আজকে যেহেতু সবজি রান্না করতেছি, তো মাছগুলিকে হচ্ছে টমেটো আর আলু দিয়ে একদম ভুনা করব। তো বেশ অনেক দিন হয়েছে এরকম টমেটো আলু দিয়ে ভুনা কোনো মাছ খাওয়া হয়নি। তো এদিকে আমি মাছগুলিকে একটু উল্টে পাল্টে দিয়েছিলাম। আর সাজেলের জন্য একটু মুরগির মাংস রান্না করব, কারণ মুরগির মাংস ফ্রিজে রান্না করা নেই। তো গত 2 দিন হচ্ছে ও গরুর মাংস খেয়েছে, একদমই অপছন্দ করে খেয়েছে, তাও খেয়েছে, যেহেতু আমি একটু বেশি বিজি ছিলাম। তো আমি রান্না হচ্ছে করে রেখেছিলাম 2 দিনের জন্য, সেটাই হচ্ছে গরম করে করে সবার খাওয়াও হয়েছে। আর এখন যেহেতু শেষ হয়ে গিয়েছে মাংসটা, তাই ভাবলাম যে ওর জন্য একটু মুরগির মাংস রান্না করে, আজকে আবার অন্য কিছু রান্না করলেও সে খেতে চাবে না অন্য কোনো মাংস রান্না করলে। তো আমি মাছগুলিকে তুলে নিয়েছি, ওই প্যানের মধ্যে আর একটু তেল দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ একটু বাদামি কালার করে নিয়ে এর মধ্যে এখন হচ্ছে আমি 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ আর হচ্ছে হলুদ দিয়ে দিয়েছি। সাথে দিয়েছি হচ্ছে পরিমাণ মতো আদা রসুন পেস্ট। এখন একটু পানি দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। যখন মশলাটা থেকে একটু তেল ছেড়ে দিবে তখন এর মধ্যে আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিব। এই টমেটোটা এত ভালো ছিল, আর টমেটো যে কোনো তরকারির মধ্যে দিলে দেখা যাচ্ছে যে তার কালারটাই চেঞ্জ হয়ে যায়, অনেক সুন্দর একটা কালার হয়ে যায়। তো আমি টমেটোটাও মানে একটু ভালো করে কষিয়ে নিব। আর টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, একদমই নরম ছিল, ভালো ছিল টমেটোগুলি। তো এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য। যখন একটু বলক চলে আসবে তখন এর মধ্যে হচ্ছে আমি মাছগুলিকে দিয়ে দিব, ভেজে রাখা মাছগুলি। তো এই তো বলক চলে আসছে, এখন হচ্ছে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলিকে দিয়ে দিব। তো মাঝে মধ্যে হচ্ছে আমার কাছে এরকম ভুনা মানে তরকারি খেতে খুব ভালো লাগে। আমার কাছে সবজি থেকে হচ্ছে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা করলে যে কোনো মাছই আমার কাছে বেশ ভালো লাগে, কিন্তু সাজালের বাবার আবার সবজি খুব পছন্দ। তো এই তো দেখুন সবজি নিরামিষটা প্রায় হচ্ছে সেদ্ধ হয়ে গিয়েছে। লাস্টের মধ্যে আমি ভাজা জিরার গুঁড়া, সামান্য পরিমাণ হচ্ছে পাঁচফোড়ন দিয়ে দিলাম। তো এখন একটু ধনেপাতাও দিয়ে দিলাম। আর এদিকে মাছটাও প্রায় হয়ে এসেছে, এখন এর মধ্যে হচ্ছে আমি একটু জিরা ফাঁকি আর ধনেপাতা দিয়ে দিব। তারপরে আর তেমন কোনো ক্লিপই নেওয়া হয়নি, আমার একটা ফোন আসছিলো, তখন হচ্ছে আমি কথা বলতেছিলাম। তো আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। মাংসের ক্লিপটা আমি সবসময় দিই, আজকে একটু ঝোল ঝোল করে রান্না করেছে, কারণ যেহেতু শনি রবিবার সাজেল বাসায় থাকবে, ও হচ্ছে সকালে রুটি দিয়েও খেতে পারবে। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।